উপদেষ্টারা বসে বসে কলা আর রুটি খাচ্ছে। আজকে একজনের সাথে বসে কথা বললাম, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। বর্তমানে যে গ্রেফতার চলতেছে গণহারে, আজকে গ্রেফতার করে 20 কোটি টাকা খেয়ে কালকে জামিন দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের ভিতরে বর্তমান উপদেষ্টাদের আত্মীয় স্বজন ভরা, কারো শাশুড়ি, কারো মা, কারো বউ, মানে এত আওয়ামী লীগের ভিতরে কারো গার্লফ্রেন্ড আছে। তো এইগুলাকে ছাড়ানোর জন্য উপদেষ্টারা যেভাবে চেষ্টা করে যাচ্ছে, এই যে দেখেন গত কিছুদিন আগে বেশ্যাখানার সর্দারনি এই আপনার মেয়ের আফরোজ শাওন, তারপর হচ্ছে সুবা, এরা কিন্তু ছাত্রদের উপর গরম পানি ঢালার জন্য গ্রুপ খুলেছিল, আলো আসবেই, দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। এদেরকে গ্রেফতার করে এক রাতের ভিতরে ছেড়ে দিছে। পরের দিন কোর্টে তোলার কথা, আসিফ নজরুলের নির্দেশে আমার জানা মতো ছেড়ে দিছে। তার শাশুড়ি লাগে, তার বাসুর লাগে, এই কারণে ছেড়ে দিছে। নাহলে এই দেশটাকে কেন ছাড়বে? সে দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। সে যেই ছাত্রদেরকে হত্যা করা হলো, একজন ফ্যাসিস্টের পক্ষে কথা বলতেছে, তাকে ছাড়ানোর জন্য আসিফ নজরুল এরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এই যে দেখেন এতদিন হয়ে গেল গাজীপুরে ছাত্রদের উপরে যেই হামলা হলো, উপদেষ্টারা বসে বসে কলা আর রুটি খাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, তার লজ্জা নাই, তার পদত্যাগ করা উচিত। আসলেই তার লজ্জা নেই, একদম বেহায়া। নয়তো তিনি পদত্যাগ করে এটা বুঝিয়ে দিতেন যে আমি আর পারতেছি না, নতুন কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হোক। তিনি এটা করেন নেই। তারপরে আরও যারা আছে উপদেষ্টাদের ভিতরে, নাম বলতে চাই না, আজকে একজনের সাথে বসে কথা বললাম, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। ভাই, দেশকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করতে হবে। তিনি অত্যন্ত ভালো এবং জ্ঞানী একজন মানুষ। তার কারণে দেখেন আজকে বাংলাদেশের যে একটা ফেসিবাদী কায়েম, এটা দূর হয়েছে। এবং এই ডক্টর ইউনূসের কারণে কিন্তু রিজার্ভ দেশের যে আর্থিক অবস্থা, এটা সচ্ছল হচ্ছে। অথচ ডক্টর ইউনূসকে ভুলভাল বুঝাচ্ছে এই উপদেষ্টারা এবং এরা টাকা কামাচ্ছে। ইভেন আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, এদের কথা কিন্তু আমরাও শুনি, এদের কথা মতো আমরাও চলি। কিন্তু এরা 5টা-10টা কথা বললে 5টা শোনা যাবে, 5টা শোনা যাবে না। এরা কিন্তু উস্কানি দেয়। কে কোন রয়ের এজেন্ট এটা আমরা বলতে পারি না। যে ভারতের বিরুদ্ধে এখন উস্কানি দিচ্ছে। আর ভাই, ভারতের বিরুদ্ধে প্রথম কথা তো আমি বলছি, আপনারা এই যে এই ধানমন্ডি 32 গিয়ে আমরা ভাঙচুর করছি, ঠিক আছে? তো এগুলো তো ইলিয়াসের কথা করি না, দেশপ্রেমের জায়গা থেকে করছি, সাংবাদিক। তারপরে হচ্ছে পিনাকির কথা বলি নাই। তো পিনাকি এবং ইলিয়াসের কিন্তু আপনারা জানেন তার কিন্তু পাসপোর্ট নাই, এ কারণে তিনি দেশে আসতে পারে না। আচ্ছা, আওয়ামী লীগের পতন হয়েছে, এরা কিন্তু ঠিকই ফ্রান্স আর হচ্ছে আরেকজন আমেরিকায় আছে, একজন ফ্রান্সের নাগরিক, এরা কিন্তু দেশের নাগরিক এখন নাই। আর থাকলে এরা দেশে আসতে চায় কেন আমি জানি না। যারা পলাতক ছিল কিংবা যারা এই আওয়ামী লীগ ফেসিবাদের আপনার অত্যাচারে জুলুমে দেশ ত্যাগ করেছিল, সবাই দেশে ফিরে এসেছে। কিন্তু ইলিয়াস আর পিনাকি কিন্তু আসে নাই। ওই যে রয়ার থেকে মোটা অঙ্কের টাকা পায়, এদের ভিডিও কিন্তু সব কথা বিশ্বাস করা যাবে না, এদের উস্কানিতে পা দেওয়া যাবে না। মিজানুর রহমান আজহারী বলেছে আমরা এখন শান্ত হই এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। এই যে আপনারা দেখেন এই বর্তমানে যে গ্রেফতার চলতেছে গণহারে, আজকে গ্রেফতার করে 20 কোটি টাকা খেয়ে কালকে জামিন দিয়ে দিচ্ছে। সালমান এফ রহমানের মতো একজন কুখ্যাত সন্ত্রাসী, আনিসুল হকের মতো কুখ্যাত সন্ত্রাসী, এদের ফাঁসি কার্যকর করতেছে না কেন? এরা কি এই ছাত্র হত্যার সাথে জড়িত না? এরা সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত। এবং অনেক আওয়ামী লীগের নেতারা নিজের হাতে হত্যা করেছে। একজনকে আপনি যদি হত্যা করেন, তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি, এবং এটা কার্যকর করতে হবে। আদালত থেকে খালি ডেট পিছায়। আরে ভাই, ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, যে গুলি চালিয়েছে তার ফুটেজ আছে। এরপরও আপনারা তাদেরকে ফাঁসি দিতে পারতেছেন না। জেলের ভিতরে বসে একজন দেখলাম যে পোস্ট দিয়েছে, জেলের ভিতরে মোবাইল পেল কই থেকে? আওয়ামী লীগের লোকদেরকে উপদেষ্টাদের মাধ্যমে জেলের ভিতরে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়, আর অন্যান্য সাধারণ মানুষকে ভোগান্তি করা হচ্ছে আওয়ামী লীগের কারণে। এরকম নিউজও সেখান থেকে আসতেছে। আজকে দেখেন দেশের এই পরিস্থিতির কারণে একমাত্র দায়ী হচ্ছে আপনার বর্তমান উপদেষ্টারা। এরা দেশকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারতেছে না। এদের ধান্দা কি জানেন? এদের মূল ধান্দা হচ্ছে টাকা পয়সা কামাবে, দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই চিন্তা ভাবনা করেন যে আমরা দেশেই থাকবো, সৎভাবে থাকবো, এদেশের উন্নয়ন করব। জনগণ যেন আপনাদেরকে আজীবন মনে রাখে। আপনারা মনে রাখবেন, একটা গণঅভ্যুত্থানের নায়ক। আপনারা যদি এই গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে চান, তাহলে কিন্তু মানুষের কাছে আপনারা ঘৃণার পাত্র হবেন। সেই জায়গাটা থেকে আপনারা এরকম কাজ করেন, আপনারা নায়ক আছেন যেন ভিলেন না হয়ে যান। এখন কিন্তু আপনারা পুরা বাংলাদেশের কাছে ভিলেন। মানুষ এখন খালি নির্বাচন চায়, আমরাও চাই সংস্কারের পরে নির্বাচন হোক।